ERPর ষষ্ঠ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা পারচেজ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা সেল নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে সেলে চলে যাচ্ছি। সেল মেনুর ভিতরে আমরা একাধিক সাব মেনু দেখতে পাবো। এখানে আছে অল সেলস, অ্যাড সেল, লিস্ট পজ, অ্যাড ড্রাফট, লিস্ট ড্রাফট, অ্যাড কোটেশন, লিস্ট কোটেশন, লিস্ট সেল রিটার্ন, শিপমেন্টস, ডিসকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট সেলস। আমরা প্রথমে অল সেলসে চলে যাচ্ছি। অল সেলসের ভিতরে আমরা আমাদের সকল সেলসের লিস্ট দেখতে পাবো। তারপর আছে অ্যাড সেলের মাধ্যমে আমরা নতুন সেল ক্রিয়েট করতে পারবো। লিস্ট পসের মাধ্যমে যে সকল সেল হবে সেটার লিস্ট এখানে দেখতে পাওয়া যাবে। কোনো সেল ড্রাফট করলে সেটা ড্রাফটে দেখা যাবে। এখান থেকে অ্যাড ড্রাফট করা যাবে এবং লিস্টে ড্রাফটের লিস্টগুলো দেখতে পাওয়া যাবে। কোনো কোটেশন অ্যাড করতে চাইলে সেটি অ্যাড কোটেশন থেকে করা যাবে। সকল কোটেশনের লিস্ট কোটেশনে দেখতে পাওয়া যাবে। সকল সেল রিটার্নগুলো লিস্ট সেল রিটার্নে দেখতে পাওয়া যাবে। শিপমেন্ট স্ট্যাটাসগুলো শিপমেন্টসে দেখা যাবে। ডিসকাউন্টের গ্রুপ থাকলে সেগুলো ডিসকাউন্টসে থাকবে এবং ইম্পোর্ট সেল থেকে কোনো সেল ইম্পোর্ট করা যাবে। আমরা এখন একটি সেল অ্যাড করে দেখাবো। আমরা এর জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করছি। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি কাস্টমার সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে একটি কাস্টমার সিলেক্ট করে নিচ্ছি। আমরা একজন কাস্টমার সিলেক্ট করলাম। আমাদের যদি কাস্টমারটি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করেও ইনস্ট্যান্ট একটি কাস্টমার ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইন্ডিভিজুয়াল অর বিজনেস সিলেক্ট করতে হবে। কাস্টমার যদি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল দিব। যদি তার একটা বিজনেস থেকে থাকে, আমাদের কাস্টমার যদি একজন বিজনেস সঙ্গে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিজনেস সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের এখানে বিজনেস নেম সিলেক্ট করতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল দিচ্ছি। আমরা এখানে তার নাম দিচ্ছি। দেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমরা একটি র্যান্ডম মোবাইল নাম্বার দিচ্ছি। দেন এখানে সেভ দিতে হবে। আপনারা চাইলে বাকি ফিল্ডগুলো ফিল আপ করতে পারেন, তবে এগুলো বাধ্যতামূলক নয়। কাস্টমার যদি আগের কোনো বাকি থাকে সেক্ষেত্রে এখানে ওপেনিং ব্যালেন্সে সেই ব্যালেন্সটা দিয়ে দিতে হবে। দেন আমরা সেভ দিচ্ছি। আমাদের কাস্টমারটি এখানে ক্রিয়েট হয়ে এখানে সিলেক্ট হয়ে গেল। দেন পে টার্মটা যদি পেমেন্টটা আমরা কয়েকটি টার্মে দিতে চাই সেক্ষেত্রে আমরা পে টার্মটা সিলেক্ট করে দিব, ডেজ অথবা মান্থ। দেন এখানে দিনের সংখ্যা অথবা মাসের সংখ্যাটা দিতে হবে। এখানে সেল ডেটটা দিতে হবে। বাই ডিফল্ট বর্তমান টাইমটা দেওয়া আছে, এখানে স্ট্যাটাস দিতে হবে। এটা যদি ফাইনাল হয়ে যায় সেলটা সেক্ষেত্রে ফাইনাল। আমরা এটা ড্রাফট রাখতে চাইলে ড্রাফট অথবা কোটেশন দিতে চাইলে কোটেশন। ইনভয়েস স্কিমটা ডিফল্ট থাকবে। ইনভয়েস নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকলে এটা অটো জেনারেট হবে। আমাদের কোনো ডকুমেন্ট থাকলে সেটা এখান থেকে অ্যাটাচ করে দিব। দেন আমরা এখানে প্রোডাক্ট সিলেক্ট করব। আমরা কোন প্রোডাক্ট এখন সেল করতে চাই। আমরা এখানে কিছু র্যান্ডম প্রোডাক্ট সিলেক্ট করছি। দেন আমরা এখানে কোয়ান্টিটি দিব। আমরা কোয়ান্টিটি দিলাম। ইউনিট প্রাইসটা প্রোডাক্ট প্রাইস অনুযায়ী বসে গেছে। দেন আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ডিসকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে বলছে ডিসকাউন্ট টাইপ। আমরা কিন্তু দুই প্রকার ডিসকাউন্ট দিতে পারি। একটি হলো ফিক্সড, দ্বিতীয়টি হলো পার্সেন্টেজ। আমরা যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট দিতে চাই, যেমন আমরা এখানে তাকে 25 টাকা, 725 হয়েছে 7725, আমরা এখান থেকে 25 টাকাটি ডিসকাউন্ট দিচ্ছি তাকে। কারণ নোট থাকলে আমরা দিতে পারি যে আমরা কোন উদ্দেশ্যে দিলাম সেটা এখানে লিখতে পারি। দেন শিপিং ডিটেলস, এখানে যদি কোনো শিপিং চার্জ থাকে সেটা আমরা এখানে দিতে পারি। এখানে ডিটেলস লেখার পরে এখানে শিপিং অ্যাড্রেসটা দিতে হবে। দেন এখানে কত টাকা চার্জ হলো সেটা দিতে হবে। দেন এখানে শিপিং স্ট্যাটাস দিতে হবে, কোথায় ডেলিভারি হলো সেটা দিতে হবে, কোনো ডকুমেন্ট থাকলে সেটা এখানে দিতে হবে। দেন আমাদের এখানে পেমেন্ট, তো আমরা দেখছি আমাদের সেই 25 টাকা লেস হয়ে এখন 7700 টাকা আমাদের এখন পে করতে হবে। আমরা যদি এখানে ঘরটা 0 রাখি সেক্ষেত্রে এটা ডিউ হিসেবে সেল হবে। আমরা এখানে ফুল অ্যামাউন্টটা দিচ্ছি। আমরা এই 7700 পুরো অ্যামাউন্টটা এখন পেমেন্ট করব। ওকে, তারপর এখানে আমাদের আছে পেমেন্ট মেথড। আমরা কোন মেথডে পেমেন্টটি করছি
এটা যদি ক্যাশ, কার্ড অথবা ব্যাংক হয়, যেটা হয় সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। কোনো নোট থাকলে আমরা এখানে নোটটি দিতে পারি। দেন সেভ দিলে আমাদের সেলটি সেভ হয়ে যাবে। এবং আমরা যদি সঙ্গে এটি রিসিপ্ট দিতে চাই, সেক্ষেত্রে সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করতে হবে। ওকে, আমাদের কোনো একটি ভুল আছে, আমরা এখানে স্ট্যাটাসটি সিলেক্ট করিনি, আমরা এটি ফাইনাল দিচ্ছি। দেন সেভ অ্যান্ড প্রিন্ট দিচ্ছি। সেভ অ্যান্ড প্রিন্ট দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের সেলটি সেভ হয়ে গেছে এবং একটি প্রিন্ট মেনু আসছে। আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে কিন্তু সেলটা প্রিন্ট দিতে পারি। আমরা প্রিন্ট দিচ্ছি না। এরপর আমরা পসে যাচ্ছি। পসটা হলো আমরা যখন কোনো প্রোডাক্ট পসের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট সেল দিতে পারি। এরপর আমরা আমাদের পস মেনুতে চলে যাচ্ছি। আমরা পসে যাওয়ার পর পস থেকে কিন্তু আমরা প্রোডাক্ট সহজেই সেল করতে পারি। আমরা আগের সেলটি দেখছিলাম, আমাদের এখান থেকে সার্চ করতে হতো কোনো প্রোডাক্টের নাম, তারপর আমরা সেটা সেল দিতাম। আমি দেখাই এখানে, আমি এখানে সার্চ করার পর আমার প্রোডাক্টটি সার্চ হয়ে এখানে কিন্তু চলে আসলো। আর আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই লিস্টটি কাস্টমাইজ করা যায়, আমাদের এখানে কোন কোন প্রোডাক্ট এখানে দেখাবে। তখন আমরা জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারি। এটা আউট অফ স্টক দেখাচ্ছে। এখানে আমরা যতবার ক্লিক করব একটি করে কোয়ান্টিটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের এখানে যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে, আমরা এইভাবে জাস্ট ক্লিক করে করেই কিন্তু আমরা সেগুলো অ্যাড করতে পারবো। তো এইভাবেও খুব সহজেই সেল করা যায়। এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে হবে, এখান থেকে সরাসরি একটি ড্রাফট তৈরি করা যাবে, এখান থেকে কোটেশনও তৈরি করা যাবে। আমরা যখন কোনো সেল করব, জাস্ট এখান থেকে আমরা যদি ড্রাফট সিলেক্ট করি সেটা ড্রাফটে যাবে, কোটেশন সিলেক্ট করলে কোটেশন যাবে, পারফরমাতে দিলে সেটা পারফরমাতে যোগ হবে। এখান থেকেও যেভাবে আমরা ড্রাফট করতে পারি, এখান থেকে অ্যাড ড্রাফট থেকেও ড্রাফট করতে পারি। দেন তারপরে আছে লিস্ট সেল রিটার্ন। আমাদের যদি কোনো সেলের রিটার্ন আসে, সেই রিটার্নগুলো আমরা এখানে লিস্ট দেখতে পাবো। আমরা যদি কোনো সেল থেকে রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে আমরা একটি সেলে যাচ্ছি। আমরা আগের করা সেলটি থেকে আমরা এখান থেকে কিছু রিটার্ন করছি, আমরা সেল রিটার্ন দিচ্ছি। সেল রিটার্ন দেওয়ার পর আমাদের এখানে একটি রিটার্নের উইন্ডো আসবে। এখানে আমরা কতটি কোয়ান্টিটি রিটার্ন করতে যাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে 7 পিস দিচ্ছি, এখানে 1 পিস দেওয়ার পর আমাদের কিন্তু এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 723 টাকা 75 পয়সা আমাদের এখান থেকে রিটার্ন হচ্ছে। আমরা এখান থেকে সেভ দিচ্ছি। ওকে, আমাদের রিটার্নটি হয়ে গেছে এবং রিটার্নের স্লিপটি কিন্তু এখান থেকে প্রিন্টিং এসে গেছে। এখন আমরা চাইলে এটা আমাদের রিটার্নের লিস্টে দেখতে পাবো। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 723 টাকার এটা রিটার্ন আসছে। এটা কিন্তু আমাদের কোনো ডিউ অ্যামাউন্ট আছে, আমরা এটার কোনো পেড অ্যামাউন্টটা পেড করিনি। এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা পে করতে গেলে আমাদের অ্যাড পেমেন্ট দিলেই আমাদের এখানে অ্যামাউন্টটা এসে যাবে। আমরা জাস্ট এখান থেকে সেভ দিব, দিলে আমাদের পুরো টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে গেল। তেমনি আমাদের শিপমেন্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের এই শিপমেন্টে দেখা যাবে। ডিসকাউন্টগুলো থাকলে ডিসকাউন্টগুলো এখান থেকে দেখতে পাওয়া যাবে। আমাদের এই মুহূর্তে কোনো রানিং ডিসকাউন্ট নাই। এবং সেলগুলো আমরা যদি ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সহজেই সেলগুলো ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে একটি টেমপ্লেট ডাউনলোড হবে। আমরা ফাইলটি ফিল আপ করে এখান থেকে চুজ ফাইলটি চুজ করে আপলোড দিলে আমাদের একসঙ্গে হিউজ কোয়ান্টিটি সেল কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো এটি ছিল আমাদের ERP সেল ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।